নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি এমনিতেই কমে যাবে আর বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান, খাত সংশ্লিষ্ট সকল বিভাগ ও লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে ডিজিটাল লেনদেন শুরুর অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে গেটস ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়, যার সুফল পুরোপুরি পাওয়া যাবে 2027 সালের মধ্যে। ছাপানো টাকার সময় পেরিয়ে ডিজিটাল লেনদেনে বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে হচ্ছে শক্ত, তবে তা আশানুরূপ নয়। দেশে প্রতিদিন যে 12,000 কোটি টাকার ডিজিটাল লেনদেন হয় তা মোট লেনদেনের 30%-ও কম, আর 70% নগদ লেনদেনের টাকা ছাপাতে সরকারের খরচ হয় 20,000 কোটি টাকার উপরে। সিগনেচারের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে তাই ক্যাশলেস সমাজ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই ছাতা নিয়ে আসা হচ্ছে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে। নগদ লেনদেনকে নিরুৎসাহিত আর ডিজিটাল লেনদেন ত্বরান্বিত করতে চুক্তি হয় ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম সেবায় যুক্ত হতে, যার মাধ্যমে দুর্নীতি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা বাড়াতে আশাবাদী গভর্নর। আজকে থেকেই অফিসিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। কাজে এখানে এটার ব্যবহারটা অনেক বেশি হবে, দ্রুত হবে, সেটাই আমাদের লক্ষ্য। মূলধারার অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে এই প্ল্যাটফর্ম কাজ করবে বলে জানিয়ে খাত সংশ্লিষ্টদের দাবি, এই সেবা অর্থনীতির চেহারা পাল্টে দেবে। আমাদের যে ট্রানজ্যাকশনসগুলো হয়, যেটা আজকাল যে ক্যাশের কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ট্রেসেবল ট্রানজ্যাকশনস হয়, যেগুলো কোনো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে, দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। এই সময় সার্ভিস চার্জের নামে অতিরিক্ত অর্থ কেটে রাখা নিয়ে সমালোচনা করা হয়। আর 2027 সালের জুলাইয়ের মধ্যে পুরোদমে চালু হবে এই সেবা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।